শুনুন, একটু পর আমার কাজের মহিলা আসবে আপনার এখানে ড্রেস নেওয়ার জন্য। আপনি এখানে যত দামি ড্রেস আছে ওনাকে দেখাবেন, কিন্তু দেওয়ার সময় সবচেয়ে কম দামি ড্রেসটা ওনাকে প্যাকেট করে দেবেন। মানে মানে বলছি আপনি এখানে 10,000, 20,000, 30,000 যত টাকার ড্রেস আছে আপনি দেখাবেন। শুধু দেওয়ার সময় মনে রাখবেন আপনি এখানে সবচেয়ে কম দামি যে ড্রেসটা ওটা ওনাকে দেবেন। আমি ওনাকে দেখাতে চাই আমি কত দয়ালু, কিন্তু আমি তো তা নই। বুঝতে পেরেছি? আমি বুঝতে পেরেছি। উনি এলে ওনাকে ম্যাডাম। ও, আপনি চলে এসেছেন। এক কাজ করুন, আপনি এখানে ড্রেস দেখুন, আপনার যা ভালো লাগে আপনি নিয়ে নেন। আর হ্যাঁ, টাকার কথা একদম চিন্তা করবে না, ওটা আমি দিব। ঠিক আছে? আপনি আমার সাথে আসুন। দেখুন এখানে আছে, আপনি দেখুন। আমার এটা পছন্দ হয়েছে। এটা কি ভালো লাগবে আমার? না, এটা ঠিক আছে, সুন্দর, জিনিসটা খুব ভালো। তবে আমি আপনাকে একটা দেখাই, ওটা খুব সুন্দর হবে। আচ্ছা ঠিক আছে। আপনি বরং এটা দেখুন, এটা আপনাকে খুব সুন্দর মানাবে। এটা স্যার আমার মানাবে তো? হ্যাঁ, অবশ্যই ভালো লাগবে। আচ্ছা, এটার দাম কত? এটার দাম হচ্ছে 590 টাকা। আচ্ছা ঠিক আছে, দেন। আচ্ছা। আর ও, আমি একটা গরম কাপড় নিন। গরম কাপড়? হ্যাঁ, ওই যে সোয়েটার। আপনি এমন করছেন কেন? এটাই আপনার হবে না, আমি এটাই নিম। তারপরে দেখেন এই ড্রেসটা আপনার জন্য পারফেক্ট, এটাই সুন্দর লাগবে। ওইটা নিতে হবে না, আমি ঠিক আছে, এটা আপনি দেন। আচ্ছা, আপনি এমন করতেছেন কি লিগা? আমি আপনার কাস্টমার না? আর ম্যাডাম আমার কয়ে গেছে আমার যেইটা পছন্দ আমার হেডা নিতে, তাহলে আপনি এমন করতেছেন কি লিগা? এইটার দাম কত? এটা প্রাইস প্রায় 3000 টাকা। ঠিক আছে, আপনি এটাও দেন। এত টাকা নিয়ে টেনশন করেন না আপনি। ম্যাডাম কইছে যে 10,000, 20,000, 15,000 যেইটা মন চায় সেটাই নিতে আমারে। হ্যাঁ, টাকা দিব। তাহলে আপনারও তো অসুবিধা কি? নেন, এটা আপনি প্যাকেট করে দেন। আমার প্যাকেটটা দেন। হ্যাঁ, এই যে এখানে আপনার ড্রেসটা আছে। আচ্ছা, আসসালামু আলাইকুম। হ্যাঁ, বিল কত হয়েছে? আচ্ছা ম্যাম, ওনার 3600 টাকা হয়েছে। 3600? এই, উনি কি কি নিয়েছে? ম্যাম, আপনার কথা অনুযায়ী প্রথমে আমি তাকে একটা সিম্পল কার্ডিগান দিয়েছি, ওটার প্রাইস ছিল 600 টাকা। কিন্তু পরবর্তীতে উনি একটা শীতের কাপড় নিয়েছে যেটার প্রাইস একটু কস্টলি ম্যাম, ওটা 3000 টাকা ছিল। এই, আমি আপনাকে বারবার বুঝিয়েছি না যে ওনাকে কম দামে ড্রেস দিবেন, আপনি এত দামি ড্রেস কি করে দিলেন? উনার মতো ফকিনের যোগ্যতা আছে এত দামি ড্রেস পরার? আমি কিন্তু আপনার কথা অনুযায়ী ওনাকে কম দামিটাই দিয়েছি। পরবর্তীতে তিনি ওই শীতের কাপড়টা নেয়, ওটার প্রাইস বেশি। আমি না করেছি, বারবার রিকোয়েস্ট করেছি, বাট আমার কথা উনি শোনেন। এই, তুই তোর মালিকের নাম্বার দে। তোরা এইভাবে কাস্টমার ঠকাস, আমি তোর মালিকের কাছে কমপ্লেইন করব। তুই কিভাবে জব করিস আমিও দেখে নিব। ম্যাম, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, এখানে আমার কোনো ফল্ট ছিল না। বললাম তো, নাম্বারটা দেন। ম্যাম প্লিজ একটু বোঝার চেষ্টা করুন। এটা ঠিকই বলছেন ম্যাডাম, আমার মতো গরিব মানুষ কি এই ড্রেস পরার যোগ্যতা আছে? আরে তুমি এখানে? হ্যাঁ ম্যাডাম, আমি মনের বলে এনে চাবিটা রাখা গেছিলাম, আর আয়শা আমি আপনার সব কথা শুনছি। ঠিকই তো ম্যাডাম, আমার মতো আমি একটা ফকির নি এই ড্রেস পিনমু, কোনো যোগ্যতাই নাই। ম্যাডাম, আপনি কি জানেন আমি এই ড্রেসটা কার লেগে কিনছিলাম? কার জন্য? আপনার জন্য। আমার জন্য? মানে কি? কালকে আপনার জন্মদিন, আপনি মনে ভুললেই গেছেন। আপনি যেসব বড় সাহেবের লগে কথা কইতেছিলেন। ওয়াও, এই দেখো না, ড্রেসটা দেখো কি সুন্দর, তাই না? হ্যাঁ, অনেক সুন্দর। আচ্ছা শোনো না, কাল তো আমার বার্থডে উপলক্ষে এই ড্রেসটা আমাকে কিনে দাও না? আচ্ছা ঠিক আছে, কালকে কিনে দিব। সত্যি? হ্যাঁ। থ্যাংক ইউ। কি
কালকা ম্যাডামের জন্মদিন, এত সুন্দর সুযোগ তো হাতছাড়া করা যাবে না। কালকা ম্যাডামরা আমি একটা কিছু উপহার দিব, যেটা দেখা ম্যাডাম খুবই খুশি হইবে। তখনই আমি ভাবছি যে এবার শীতে আমি আপনার এমন একটা জ্যাকেট দিব, এই জন্য এটা আপনার লেগে কিনে ম্যাডাম। আচ্ছা, তুই তো মাত্র 5,000 টাকা স্যালারি পাস, তার মধ্যে 3,000 টাকার ড্রেস কিনে ফেললি, তো সারা মাসে চলবি কি করে? হ ম্যাডাম, চলতে নিলে কষ্ট হইব, কিন্তু 1 মাসই তো, তার পরের মাসে তো আমি আবার ঠিকই বেতন পাবো। কিন্তু ম্যাডাম, এই ড্রেসটা যদি আমি আপনার জন্মদিনে না দিতে পারতাম তাহলে আমার বেশি কষ্ট লাগতো। আর ম্যাডাম, আপনি কি ভুলে গেছেন এই পৃথিবীতে আপনি আর আমার ছেলে ছাড়া আমার আর কেউ নাই। আমার ছেলে যে সময় অসুস্থ হয়েছিল, আপনি টাকা দিয়ে আমার সাহায্য করছিলেন। আপনার জন্যই আজ আমার ছেলে পৃথিবীতে বাচ্চা আছে। এর লেগেই ম্যাডাম এই ড্রেসটা আমি আপনার জন্য কিনছি। সরি, আমাকে তুই মাফ করে দিস, আমার সত্যি ভুল হয়ে গেছে। আমি কি থেকে কি ভেবে নিলাম, প্লিজ আমাকে মাফ কর, আমি আর কখনো এই ভুলটা করব না। ম্যাডাম, আপনি যেহেতু আপনি নিজের ভুলটা বুঝতে পারছেন, আর কি আছে, চলেন ম্যাডাম আমরা বাসায় যাই।